বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালো আছি। কেমন কাটতেছে আপনাদের রমাদান মাস? আলহামদুলিল্লাহ, আমাদের তো বেশ ভালো কাটতেছে। ভালো দিনগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি সবসময় কথা বলি যে ভালো দিনগুলো তাড়াতাড়ি চলে যায়। সত্যি কেমনে যে মাস চলে যাচ্ছে বুঝাই যাচ্ছে না। রহমত বরকতের মাস এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমার ছোট মেয়ে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিতেছে। আজ দুদিন থেকেও বলতেছে, আম্মা তোমার হাতে মেহেন্দি দিয়ে দেই। আমি আর ওইভাবে ফ্রি হতে পারতেছি না। আজকে ওকে আমার হাতটা ফ্রি করে দিলাম। ও তো স্যাড হয়ে যায় আমি যখন বলি যে আমার কাজ আছে, এখন না, পরে এরকম 2 দিন থেকে করতেছি। এই যে মাশাল্লাহ, আমার ছোটো মেয়ে সুন্দর করে মেহেন্দি দিয়ে দিতেছে। ও নিজেও এর আগের দিন হাতে দিয়েছে মেহেন্দি। মাশাল্লাহ, সুন্দর করে মেহেন্দি দিতে পারে। বৎসরে একবার রামাদান আসে, আর এই রামাদানে কতটুকু নেকির কাজ করতে পেরেছি জানি না। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেন, সবার গুনাহ মাফ করে দেন, সব মুমিন মুসলমানদের। আমরা তো গুনাহগারী, গুনাহ করতে আসি সব সময়। কতটুকু ভালো কাজ করতে পারলাম জানি না, তবে চেষ্টা করেছি ভালো কাজ করার, নেকির কাজ করার। যে রোজাগুলো বাকি রয়ে গিয়েছে, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন বাকি রোজাগুলো রাখার, আমিন। হাতে মেহেন্দি দেওয়ার আগে আমি মেশিনে কাপড় দিয়ে মেশিন অন করে রেখেছিলাম। ভাবলাম ওইদিকে কাপড় দেওয়া হোক আর ওইদিকে আমার মেয়ে হাতে মেহেন্দি দিয়ে দেবে। অনেক সময় মেহেন্দি হাতে রেখেছিলাম কালার হওয়ার জন্য। কাপড় দেওয়া হয়ে গিয়েছে, কাপড় বাহির করে নিতেছি, ঘরের ভিতরে মেলে দেব। যারা লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দেন। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর ফুল ওয়াচ করবেন। আমি মেশিনের ভিতরটা চেক করে নিলাম। ছোটো কাপড় অনেক সময় রয়ে যায়, দেখা যায় না। মেশিনের দরজাটি আমি ভালো করে লাগাবো না, একটু ফাঁক করে রাখি যাতে ভিতরে বাতাস ঢুকে। ভিতরে তো পানি থাকে, কাপড় ধোয়া পরে ভিতরটা যেন শুকিয়ে যায়। ভালোভাবে আমি লাগাই না। চাল আর ডাল দিয়ে যে খিচুড়ি বানাবো, চাল আর ডাল ভিজিয়ে রাখতেছি, ভিজিয়ে রেখেছি অনেক সময়। আর ওইদিকে আমি কাপড়গুলা ঘরের ভিতরে মেলে দিয়েছি। পাতলা খিচুড়ি করব, চাল আর ডাল দিয়ে বসিয়ে দিতেছি। পেঁয়াজ, আদা, কালো জিরা, হলুদ, লবণ, যেভাবে আমি পাতলা খিচুড়ি করে থাকি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দেব। আজকে আমার কিচেনের ফ্রিজটা আমি ক্লিন করব, নর্মাল ফ্রিজটা ক্লিন করব। এই যে দেখেন ময়লা হয়ে গিয়েছে, ময়লা বেশি দেখা যাচ্ছে না ভিডিওতে। সরাসরি যেভাবে দেখা যায় ভিডিওতে ওইভাবে দেখা যায় না। আর আমার ফ্রিজের ভিতরের যে লাইটটা ওইটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আপনারা দেখতে পারতেছেন না যে ময়লা দেখা যাচ্ছে। ফ্রিজটা আজকে ভালো করে ক্লিন করে নেব। ফ্রিজের ভিতরের যে লাইটটা নষ্ট হয়ে গিয়েছে, যে জায়গা থেকে ফ্রিজ কিনেছিলাম ওনাদেরকে ফোন করে আমার হাজব্যান্ড বলেছেন ওনারা এসে লাইটটা লাগিয়ে দেবেন, নতুন একটা লাইট লাগিয়ে দেবেন। আর আমি ওইদিকে ফ্রিজের ভিতরটা ভালো করে ক্লিন করতেছি। ওইদিকে আমি পাতলা খিচুড়িও দেখতেছি, বসিয়ে রেখেছি যে আজকে আমার শাশুড়ির ঘরে ইফতার করব গিয়ে। আমার ননাস যা সবাই আসবেন, আমরাও যাব। ইফতারের আয়োজন করেছি, আগে একবার করেছিলাম, মেহমানও ছিলেন। আর এইবার শুধু আমরা ফ্যামিলির সবাই করব, বাহিরের কোনো আত্মীয় না। আমরা শুধু যারা ফ্যামিলির সবাই মিলে আর কি, আমার যা ননাস, আমরা সবাই মিলে ইফতারের একটা আয়োজন করতেছি আজকে। আমি যাবার সময় পাতলা খিচুড়ি নেব আর ফ্রুটস নেব, তরমুজ। আর পাতলা খিচুড়ি এই জন্য বসিয়ে দিতেছি। এই যে দেখতেছেন ফ্রিজটা ক্লিন করতেছি, কাজ করতেছি। এগুলা কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গিয়েছে, প্রায় 3টার মতো হয়ে গিয়েছে। এর আগে তো নামাজ পড়লাম, তিলাওয়াত করলাম, বাচ্চাদেরকে ছোটো 2জনকে খাবার দিলাম। এখন ওদের স্কুল হলিডে শুরু হয়ে গিয়েছে, বাচ্চারা ঘরে আছে।
ভয়েস ওভার দেওয়ার সময় আপনারা মাঝে মধ্যে একটু শব্দ আওয়াজ শুনতে পারবেন। এইগুলা আপনারা কিছু মনে করবেন না। বাচ্চাদের স্কুল হলিডে, তো বাচ্চারা ঘরে আছে। আর ছোটো দুজন নিচে উপরে দৌড়াদৌড়ি করে কথা বলতে থাকে, চিল্লাচিল্লি করতে থাকে। কথা বলতে বলতে ক্লিন করে নিয়েছি। আর আমার ফ্রিজের ভিতরে তেমন কিছু নেই, এমটি। শপিং করতে হবে। নাফিসার আব্বুকে বলবো শপিং করার জন্য। তেমন কিছু নেই। রামাদান মাসে তো আর তেমন খাওয়াও হয় না, বাচ্চারাও দেখা যায় তেমন খায়ও না, ওইভাবে তেমন কিছু প্রয়োজনও হয় না। নাফিসার আব্বাকে বলেছিলাম তরমুজ নিয়ে আসার জন্য, উনি গিয়ে তরমুজ নিয়ে এসেছেন। এই এক পিস তরমুজের দাম 669। আপনারা দেখতে পারতেছেন 6 পাউন্ড 69 ফেনি। এই এক পিস বাংলাদেশের টাকায় প্রায় 800 টাকার মতো হবে, 750-800 টাকার মতো হবে। এই এক পিস দেখতে পারতেছেন। প্রথমে যখন এনেছিলেন তখন 3.5 পাউন্ড এরকম ছিল, এখন দাম বেড়ে গিয়েছে। 3.5 পাউন্ডের যে এক পিস এনেছিলেন প্রথমে, এখন দেখেন 6.5 পাউন্ড থেকে আরও বেশি এই এক পিসের দাম। বিচিগুলো আমি ফেলে দিতেছি। আমার শাশুড়ির ঘরে ইফতার আয়োজন, আমি খিচুড়ি, পাতলা খিচুড়ি আর তরমুজ নিব। আর আমার যা ননাস ওনারাও আনবেন আরও খাবার। তারপরে আমার বাগনি ও নিয়ে আসবে, বারেজিন তারাও নিয়ে আসবে খাবার। সবাই মিলে হয়ে যাবে ইফতারের যে খাবারগুলো প্রয়োজন আর কি, ওইগুলা আমরা একটা লিস্ট করেছি, করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি সবার, কে কী আনবে না আনবে এইগুলা আর কি। তো আমি ওইভাবে পিস করে কেটে নেব। অনেক বিচিগুলা ফেলে দিতেছি। বিচি থাকলে তরমুজ খাওয়া যায় না, ভালো লাগে না খেতে। এখনও ইফতারের কিছু সময় আছে, একটু আগে চলে যাব। আর আমাদের তো এখন টাইম চেঞ্জ হয়েছে, আগে ছিল 6:30টাতে ইফতার, এখন 7:30 এরকম আর কি। এখন চলে এসেছে 7:40 এরকম। প্রথমে সানডে তো রবিবারে টাইম চেঞ্জ হয়েছে 1 ঘন্টা আগে। 6:30 ছিল ইফতার, এখন 7:30 ইফতার হয়। এখন বলতে আর কি রবিবারের কথা বলতেছি, একটু বেশ কম হবে, 7:35-40 এরকম আর কি, 2-1 মিনিট করে টাইম বাড়ে। এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি, এইটা ডেকে রাখবো, গরম থাকবে। আর আমরা এখন গাড়িতে চলে যাচ্ছি, বাচ্চারা গাড়িতে চলে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি। আর যেইটাতে খিচুড়ি নিয়েছিলাম ওইটা আমার মেয়ের কাছে দিতেছি, আমার মেয়ে সামনে বসেছিল। আমরা এখন চলে যাব আম্মার ঘরে ইফতার করার জন্য। চলে এসেছি, ইফতার রেডিও করে রেখেছি। আর এখানে টেবিলে এত জায়গা নেই, এই জন্য অনেকটা ইফতারের খাবার কিচেনে ছিল। ইফতারের কিছুটা খাবার প্লেটে দিয়ে দিয়েছি, সকলের প্লেটে। আর বিরিয়ানি কিচেনে ছিল, সফট খিচুড়ি রেখেছিলাম টেবিলের উপরে। আম্মাকে খাবার দিয়ে দিয়েছি, আমি আম্মার রুমে চলে এসেছি। আমার নাইমও এখানে বসে খাচ্ছে, আমিও খাচ্ছি, ইফতার করতেছি। ওইভাবে আর ভিডিও করতে পারি না, বাচ্চাদের খেয়াল রাখতে হয়। তারপরে আম্মাকে খাবার দিই, আম্মার কাছেও থাকতে হয়, খাবার দিয়ে সরিয়ে যাওয়া যায় না, মুরব্বী মানুষ তো। আম্মা উঠে কোনো কিছু আনতে পারবেন না, এই জন্য একজন পাশে থাকতে হয়। আমি গেলে আমি সবসময় পাশে থাকি। ইফতার করে অনেক সময় গল্প করলাম, সবাই একত্রিত হলে তো আর গল্প, বাচ্চারা অনেক এনজয় করে, এইভাবে সময় কেটে যায়। ঘরে চলে এসেছি। নাফিসা, নাসিহা, নাইম, নাদিমকে 4টা মিনি এগ ওদের ফুফু দিয়েছেন। নাসিহাকে বললাম একটা তুমি খুলে দেখাও এইটার ভিতরে কি। ওদের নামও লিখে দিয়েছিলেন, 4 জনের 4টা। এই যে দেখেন আমার নাসিহা এগুলা খুলেছে, একটা এগ খুলেছে, একটা এগের বড় একটা এগের ভিতরে 4টা পাখির যেরকম আর কি ছোটো ছোটো ডিম থাকে, এরকম 5-6টা ডিম। আমার নাদিমকে দিয়ে দিয়েছি, বসে বসে মাশাল্লাহ খাচ্ছে। ও তো চকলেট খুবই পছন্দ করে। নাইম ওইভাবে চকলেট পছন্দ করে না, নাইম সুইট পছন্দ করে, আর নাদিম চকলেট পছন্দ করে। ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।